হরমুজ প্রণালী ঘিরে নতুন করে যুদ্ধের ডামাডোলের মধ্যেই আশার আলো দেখাচ্ছে পাকিস্তান। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই বৈরী দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার ইসলামাবাদের কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রস্তাবটি নির্ভর করবে পক্ষগুলো ভিন্ন কোনো স্থানের জন্য অনুরোধ করে কিনা তার উপর। অন্যথায় ইসলামাবাদ নিজেদের ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তুতি নিয়ে রাখছে। পাকিস্তানের দুই সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রথম দফার 21 ঘন্টা বৈঠকের দীর্ঘ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও এটিকে একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে ইসলামাবাদ। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরান ওয়াশিংটনের মাঝে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। তবে দ্বিতীয় দফার এই আলোচনা কোথায় অনুষ্ঠিত হবে তা মূলত তেহরান ওয়াশিংটনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সংঘাত আর কূটনৈতিক এই টানাপোড়েনে স্থবির হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী। সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে আমেরিকার নৌ অবরোধ শুরু হওয়ায় উত্তপ্ত পারস্য উপসাগর। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন, ওয়াশিংটন বিশ্বকে কোনোভাবেই জিম্মি করতে দেবে না। ইরান যা করছে তা সরাসরি ব্ল্যাকমেইল, আর আমেরিকা তা রুখবেই। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের হুঁশিয়ারি আরও করা। তিনি সাফ জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে অর্থনৈতিক সন্ত্রাস চালায় তবে তাদের কোনো জাহাজও বন্দরে ফিরতে পারবে না। ওয়াশিংটনের এই হুমকির মুখে তেহরানের বাসিন্দারা বলেছেন, হরমুজ প্রণালী কোনো সন্ত্রাসের মাধ্যম নয়, বরং এটি কেবলই রাষ্ট্রীয় কৌশলের অংশ। ইরানিদের দাবি, তারা সন্ত্রাসী নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের অংশীদার হতে চায়। আমরা সন্ত্রাসী নই, বরং আমরা পুরো বিশ্বের সাথে সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক চাই। আর হরমুজ প্রণালী আমাদের জন্য একটি রাজনৈতিক কৌশল বা হাতিয়ার মাত্র। আসল অর্থনৈতিক সন্ত্রাসী তো তারাই। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া, সবাইকে হুমকি দেয়া এবং এভাবে ডলারের দাম বাড়িয়ে দেয়া, এই সব কিছুর চাপে তো আমরাই পিষ্ট হচ্ছি। এই কাজকে আপনি অন্য কোনো নামে ডাকতে পারবেন না। এদিকে অবরোধের মুখেও হরমুজ প্রণালীর নিকটতম এবং ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র এদিন বন্দর আব্বাসের উপকূলে বিপুল জলযানের আনাগোনা ও স্থানীয় বাজারে মানুষের ব্যস্ততা এবং ব্যাপক বাণিজ্যিক চাঞ্চল্য চোখে পড়ে। সংশ্লিষ্টদের মধ্যে ম্যারাথন আলোচনা ব্যর্থ হলেও আগামী কয়েকদিনের মধ্যেই আবারও মুখোমুখি বসতে পারে তেহরান ও ওয়াশিংটন। যুদ্ধের এই ডামাডোলে কূটনীতি নাকি সংঘাত, কোন পথে যাবে মধ্যপ্রাচ্য, এখন সেটাই দেখার বিষয়। সাইফ রাকিব, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।